মাম্পি দাসকে শেষ পর্যন্ত হেফাজতে নেওয়া হলো। বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করার পর 8 দিনের জেল হেফাজত দিল। তৃণমূল ব্ল্যাকমেল করছিল, জোর করে তৃণমূলে যোগদান করানোর জন্য বাধ্য করতে চাইছিল। আদালতের এই রায় আমরা খুশি নই। আমরা উচ্চতর আদালতে যাব। মাম্পি দাস দৃঢ় প্রতিজ্ঞ, নিজের অবস্থানেও স্থির আছে। ও আন্দোলনকারীদের সঙ্গে ছিল এবং আমরা ওর সঙ্গে আছি। আরেকটা হয়েছে যে তৃণমূলে আসতে টাকার টোপ দেওয়া হয়েছিল, রাজি না হতেই গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক অভিযোগ সন্দেশখালী রিতেশ স্বামীর। বিজেপি থেকে 3 থেকে 4 লক্ষ টাকা দেওয়ার টোপ দেওয়ার অভিযোগ বলেছিল। ধৃত বিজেপি কর্মী গীতার বরের এই অভিযোগ করেছে, বলেছে টিএমসির লোকেদের মারধরের অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয়। হাজব্যান্ডের অভিযোগ, সিরাজের বিরুদ্ধে জমি জবরদখলের যে অভিযোগ তোলা হয়েছিল সেটা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। সর্বত্র জমি দখল করেছে। পুলিশের ডিজির উপস্থিতিতে পুরনো 43টা কেসের মধ্যে 42টা কেসে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। 8টা জমি দখলের কেসে চার্জশিট দেওয়া হয়েছে। 27টা জমি দখলের মামলা রয়েছে সরাসরি। জমি ফেরানোর নামে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস সরকার। আমরা বলেছি ওই বন্ধা জমি নিয়ে কি করবে কৃষক? জমিতে বিঘা প্রতি 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিক। 3 বছরের আগে তো ওই জমিতে কোনো চাষ হবে না, তারপরেও জমি ফেরত নেই, নতুন করে আবার জমি দখল না হয়ে যায়। শাহজাহান ভিতরে আছে, শিবু হাজরাটা ভিতরে আছে, কিন্তু সন্দেশখালীতেই আছে। তৃণমূল তাদের আগ্রাসন পুলিশকে সঙ্গে নিয়ে, দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে মধ্যরাতে চালিয়ে যাচ্ছে। আচ্ছা, জীবন কৃষ্ণ সাহা আজ বেইল পেলেন সুপ্রিম কোর্ট থেকে। বেল কেউ পেতেই পারে। বেল পাওয়ার অর্থ এই নয় যে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ হয়ে গেছে। কিন্তু প্রসন্ন বেল পেয়েছিল, তারপর আবার তাকে গ্রেপ্তার করেছে। বেল পেয়েছে বলেই সে নিরপরাধী এবং তৃণমূলের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, সন্দেশখালী পুরোটাই নাকি সিপিএম এর কারসাজি? কে? মমতা বলেছে সিপিএম এর কারসাজি। প্রধানমন্ত্রী বলেন সন্দেশখালীতে কি হয়েছে গোটা দেশে সন্দেশ হয়ে গেছে, এখন তোমার সব মিথ্যা বেরিয়ে যাচ্ছে। সিপিএম এর কারসাজি বলছেন, উনি ভোট ভাগ করতে চাইছেন। উনি আপ্রাণ চেষ্টা করছেন সিপিআইএম কে একটু অক্সিজেন দিয়ে একটু চাঙ্গা করতে। বহুবার চেষ্টা করেছেন, ফিশ ফ্রাই কাইভ করেছেন, দেওয়াল লিখে দিয়ে করেছেন, পার্টি অফিস ফেরত দিয়ে করেছেন। আপনারা জান না, পশ্চিমবঙ্গে যেখানেই দেখবেন তৃণমূলের বড় প্ল্যাকার্ড আছে, তৃণমূলের কাট আউট আছে, ঠিক পাশেই একটা জায়গা করে নিচ্ছে সিপিআইএম এর। কি সুন্দর ব্যবস্থা! এভাবে হবে না। দেশের 7টি বিমানবন্দর 2020 থেকে 2021 সালের মধ্যে শিল্পপতি গৌতম আদানিকে হস্তান্তর করা হয়েছে। মুম্বাই, আহমেদাবাদ, লখনৌ, বেঙ্গালুরু, জয়পুর, গুয়াহাটি, তিরুবনন্তপুরম বিমানবন্দর আদানির হাতে তুলে দিয়েছে মোদী সরকার। দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উনি বলেছেন এই নিয়ে কি তদন্ত হবে? আদালতে যান, দরজা খোলা। যা তদন্ত হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, সেটা কেউ নিজের ইচ্ছাই করছে না, সব আদালতের নির্দেশে হচ্ছে। আর উনি যে কাছে বেলে আছেন, উনি এবং ওনার মা, সেটা ওই কংগ্রেসীদের অভিযোগের ভিত্তিতে, সেটা বিজেপির বিরুদ্ধে নয়। বিতর্কের মাঝেই রাজ্যপালের বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ। ঠিক নয়, এটা শ্লীলতাহানির অভিযোগ। নবান্নের রিপোর্ট জমা দিল লালবাজার, গত বছর জানুয়ারির ঘটনা। এ নিয়ে আমরা কোনো মন্তব্য, যা কিছু হচ্ছে মানুষের সামনে হচ্ছে, মানুষই সিদ্ধান্ত। অমিত শাহ বলল বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, আমরা আরও 1000 টাকা বাড়িয়ে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ হবেই না, আমরা আরও টাকা। আমরা তো পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে বলছি যে এমনি রাজ্যটা লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, সেই জন্য আমরা এখন অন্নপূর্ণাকে ধরেছি। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে দিয়ে প্রতি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠিয়ে দেবো। যতদিন না পর্যন্ত তারা স্বাবলম্বী হচ্ছে, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক একটা উত্তরণ ঘটছে, মহিলারা সম্মানের সঙ্গে, সম্ভ্রমের সঙ্গে নিজেদের জীবিকা, নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করতে পারছেন, ততদিন পর্যন্ত এটা চলবে। রাজভবন অভিযান করবে বলে ঘোষণা করেছে আজকে। এটা নিয়েও আমরা কিছু বলবো না। এটা নিয়ে তৃণমূলের শিক্ষা সেলের কাজ কর্মসূচি। না, আমরা আমাদের রাজভবন সম্পর্কিত কোনো বিষয়ে এই বিতর্কে পক্ষে বা বিপক্ষে দলগতভাবে পশ্চিমবঙ্গ বিজেপি অংশগ্রহণ করবে না। যা হচ্ছে মানুষের সামনে হচ্ছে। না, তো রাজ্যপাল বিষয় না, তৃণমূলের শিক্ষা সেল অভিযান করবে বলেছে। তৃণমূলের শিক্ষা সেল অভিযান করবে। তৃণমূলের শিক্ষা সেল তো শিক্ষার ব্রতীরা তো সব জেলের মধ্যে আছেন, ওরা বরঞ্চ বেলের আবেদনের জন্য চেষ্টা চরিত্র করুন, বাঁচানো যেতে পারে।
পুরো শিক্ষকরাই তো এবার যা অবস্থায় পড়েছে, তৃণমূল তার আবার শিক্ষা আসেন।